কভারিংয়ের মস্তিষ্কের যে পর্দা তার প্রদাহ অথবা মস্তিষ্কের নিজের মধ্যেই প্রদাহ, এই সমস্ত কারণেও মাথা ব্যথা হতে পারে। মাইগ্রেন এবং ক্রনিক মাইগ্রেন এটা আসলে কতটা সাধারণ? মাইগ্রেনকে আমরা মূলত মাথা ব্যথা হিসেবেই চিনি। একটা সাধারণ মানুষদের মধ্যে কাউন্ট করলে আপনি 12% পাবেন মাইগ্রেন। এর মধ্যে ক্রনিক মাইগ্রেন পাবেন 2%। এর মধ্যে পুরুষ এবং মহিলাদের মধ্যে একটু ভেরিয়েশন আছে। মাইগ্রেন ইউজুয়ালি ফিমেলদের একটু বেশি হয়, 3 গুণ বেশি। সো লাইফ টাইম প্রিভেলেন্স যদি আপনি চিন্তা করেন, একজন উমেনের 33% টাইম দেখা যাবে যে, অন দ্য আদার হ্যান্ড এটা পুরুষদের ক্ষেত্রে 13% সময় দেখা যাবে। আচ্ছা, এই যে আমরা বলছি যে মাথা ব্যথা হলে আমরা অনেক ক্ষেত্রে বলি যে এটা মাইগ্রেন, আসলে মাথা ব্যথার বিভিন্ন রকম আছে। এই কি কি ধরন আছে মাথা ব্যথার? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ মাথা ব্যথা একটা ট্রিকি থিং। আমি আমার রোগীদেরকে প্রায় বলি, মাথা ব্যথা ইজ নট অনলি মাথা ব্যথা। কখনো কখনো মাথা ব্যথা হতে পারে যে শুধুই মাথা ব্যথা, কিন্তু সকল ক্ষেত্রে এটা সত্য নয়। মাথা ব্যথা হতে পারে যে মাথার ভিতরের কোনো রোগের একটা লক্ষণ। তো সেই জন্যই মাথা ব্যথাকে 2 ভাবে ক্যাটাগরাইজ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি হেডেক আর একটা হচ্ছে সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেকের মধ্যে মাইগ্রেন একটা, তার মধ্যে আরও কিছু হেডেক আছে, যেমন টেনশন হেডেক বা এগুলোকে মাসকুলার কন্ট্রাকশন হেডেক বলা হয়, ক্লাস্টার হেডেক। এছাড়া প্রাইমারি হেডেক অ্যাসোসিয়েটেড উইথ কফ, অ্যাসোসিয়েটেড উইথ সেক্সুয়াল অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ এক্সটার্নাল প্রেশার, এগুলো সবই প্রাইমারি হেডেকের মধ্যে পড়ে। কিন্তু সেকেন্ডারি হেডেকও আছে, যেমন হেডেক অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারনাল ব্লিডিং, লাইক ব্লিডিং ইনসাইড ব্রেইন, রক্তক্ষরণ হতে পারে, একটা টিউমার, মস্তিষ্কের ভিতরে কোনো টিউমার, মস্তিষ্কের ভিতরে কোনো রক্ত চলাচল বন্ধ হওয়া জনিত, যেটাকে আমরা বলি স্ট্রোক। আর হতে পারে যে মস্তিষ্কে যে রক্ত নালীগুলো আছে সেগুলো একটু ফুলে গেছে, যেটাকে আমরা বলি অ্যানিউরিজম, এবং আরও অথবা ইনফেকশন, যেটাকে আমরা বলি যে প্রদাহ, মস্তিষ্কের কভারিংয়ের মস্তিষ্কের যে পর্দা তার প্রদাহ অথবা মস্তিষ্কের নিজের মধ্যেই প্রদাহ, এই সমস্ত কারণেও মাথা ব্যথা হতে পারে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে প্রাইমারি হেডেক আমরা যেটাকে বলছি সেটা আসলে মস্তিষ্কের কোনো রোগ না, অন্যান্য যদি কোনো কারণে মাথা ব্যথা হয় সেটাকে প্রাইমারি হেডেক বলা হচ্ছে। জি, এটা শুধুই, এটাকে আমরা বলতে পারি যে হেডেক। আচ্ছা, কিন্তু এটাকে শুধুই মাথা ব্যথা ভেবে রোগীদের বসে থাকলে হবে না, যে ঠিক আছে আমি একটা প্যারাসিটামল খাই কিংবা ফার্মাসি দোকানে গিয়ে একটা ব্যথানাশক ওষুধ খাই, এটা তো মাথা ব্যথাই। কিন্তু সব ক্ষেত্রে এটা সত্য নাও হতে পারে, কারণ হচ্ছে আমি যে সমস্ত কারণগুলোর কথা বললাম ওগুলো হচ্ছে খুবই মারাত্মক, ইভেন কি জীবন হরণকারী। কাজে মাথা ব্যথাকে হালকাভাবে নিয়ে ঘরে বসে থাকলে চলবে না।